এখন কিন্তু পাকা আমের সিজন, আর বাজারে প্রচুর পাকা আম। আর পাকা আম বাড়িতে নিয়ে এসে বেশি দিন কিন্তু আমরা রাখতে পারি না, নষ্ট হয়ে যায়। পরে আমের কোনো কিছু শরবত কিংবা কেক, পুডিং কিংবা আমরা আমের যে কোনো ধরনের রেসিপি বা এমনি আম খেতে ইচ্ছে করলেও আর আম পাবো না। তাই তখন মনে হয় যে আমটাকে যদি সংরক্ষণ করে রাখতে পারতাম কিছুদিন ধরে, তাহলে কিন্তু আমের মজাটা নেওয়া যেত। আর এমনিতেই ফ্রিজে অনেক আম আমরা সংরক্ষণ করতে পারি না, তাই ফ্রিজ ছাড়া কীভাবে আমকে সংরক্ষণ করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই আমগুলো কিন্তু একদম পাকা আম, আর এগুলোকেই আমি সংরক্ষণ করব। 2 ঝুড়ি আম, অনেকগুলোই আম, তার জন্য আমি 2টো পাত্র নিয়েছি। আমি একটা পাত্রেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে গামলাতে নিয়েছি জল, আর দিচ্ছি 1 চামচ চুন, আর দিচ্ছি 1 চামচ লবণ। আর যতটা পরিমাণ আপনারা জল নেবেন সেভাবে লবণ আর চুনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এই চুন আর লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তারপর প্রত্যেকটা আম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলি, আমগুলো কিন্তু একদম বেছে নিয়েছিলাম। একটু যদি পচে যায় সেই আমটা কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন, সেটা যতই সংরক্ষণ করি না কেন নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে এটাকে 30 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরে দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমের মুখের কাছে আঠা লেগে থাকে, এই আঠাটাকে ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। তারপর একটা শুকনো সুতোর কাপড় নেবেন, আর আমের গায়ে যে জলটা লেগে থাকে সেটাকে ভালো করে পুছে নেবেন, আর নিচে একটা শুকনো সুতোর কাপড় বিছিয়ে নেবেন। সেই কাপড়ের উপরে বিছিয়ে আপনারা আমগুলোকে রেখে দেবেন। আর এভাবেই আপনারা নর্মাল টেম্পারেচারে, যেখানে একটু হাওয়া খেলে বা আলো আসে সেরকম জায়গাতে রেখে দেবেন রুমের মধ্যে। আর আমটাকে দেখুন একটা একটা করে ভালো করে বিছিয়ে নেবেন, যেন একটা আম আরেকটা আমের গায়ে না লেগে থাকে, তাহলে কিন্তু আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সারা বছর আম সংরক্ষণের জন্য আমরা ফ্রিজ ব্যবহার করলেও টেম্পোরারিলি কিন্তু আমরা অনেক আম হলে এভাবে সংরক্ষণ করে নিতেই পারি। যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।